এ মাইশাপুর কিছু হলে চলবে এখন ঘরে ঘরে, মাইশাপুর কিছু হলে চলবে এখন ঘরে ঘরে। সাজু ভাই এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে, সাজু ভাই এগিয়ে চলুন। আমরা আছি আপনার সাথে। এই চুপ! একদম চুপ। এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এই দুজনকে ধরে নিয়ে যেতেছে থানা জিজ্ঞাসাবাদ করার জন্য। কোনো সাউন্ড নাই। না স্যার, আমরা মাইশাপুকে থানায় নিয়ে যেতে দিব না, দিব না, দিব না, দিব না, দিব না, দিব না, দিব না। দিব না, দিব না। তোমার নাম কি? ফারুক স্যার। তুমি আবার কিসের স্যার? না মানে আমার নাম ফারুক। তো মিস্টার ফারুক স্যার, স্যার শুধু ফারুক। মিস্টার শুধু ফারুক, তোমাদেরকে থানায় কেন ঢাকায় আনছি বলতে কিছু? স্যার, আমার তো মনে হয় না যে আমরা আবার কোনো গ্যাঞ্জাম করছি। না, গ্যাঞ্জামের জন্য না। আচ্ছা, এই সাজু আর মাইশা, এই দুজনকে তোমরা কত বছর ধরে চিনো? 2 বছর স্যার। 2 বছর হবে না? 2 বছর। 2 বছর ধরে চিনছি। 2 বছর। আচ্ছা, তোমরা তাদের জন্য যে মারামারি, হট্টগোল, পিকেটিং করো, এই জন্য কি ওরা তোমাদেরকে কোনো টাকা দেয়? সত্য করে বলবা। দেয় স্যার, মাসে আমাকে 10,000 টাকা দেয়। আর ছোটখাটো যারা আছে স্যার, ওদের কত দেয়? 1-1.5 হাজার টাকা করে দেয়। আমাকেও স্যার। ওদের দেয় কেন? স্যার, ওদের কাজ হইতেছে ওনাদের পেছনে পেছনে থাকা। ওরে বাবা, পিছনে থাকার জন্য বেতন? না স্যার, বিষয়টা আমি ভাইঙ্গা বলি আপনারই। ও তো বলতে পারে নাই স্যার, মূর্খ তো স্যার, লেখাপড়া ঠিক মতো করেনি। আমি বলি স্যার, বিষয়টা হয়েছে স্যার, মানে এই যে মাইশা আপু, সাজু ভাই, ওনারা যখন শপিং টপিং এ যায় বা কোনো পাবলিক গ্যাদারিং এ যায়, ওই সময় এই পোলাপাইন গুলো তাদের আশেপাশে ঘোরাফেরা করে থাকে, সেলফি তোলে। সেলফি তুলতে যায় নিজেদের মধ্যে একটা হুদাই ঝগড়ার নাটক করে, মানুষজন জড়ো করে, এবং ওই যে সিচুয়েশনটা স্যার, ওইটা একটা ভিডিও করে ওরা ছাড়ে, ওই ভিডিও ভাইরাল হয় স্যার। এটা পুরোটাই একটা খেলা আর কি, বুঝছেন স্যার, মানে একটা গেম আর কি স্যার। জি স্যার, তারপর নিউজও হয় যে অমুক তমুকের ফ্যানদের মধ্যে মারামারি লাগছে। এটা করলে স্যার একটা ভাইরাল ব্যাপার হয় না স্যার? ওনাদের জন্য তো এটা দরকার। ওরে বাবা, এটা তো বিরাট বুদ্ধির খেলা। জি স্যার, বিরাট বুদ্ধির খেলা স্যার। বুদ্ধি ছাড়া কি দুনিয়া চলে স্যার? আচ্ছা, আতা বাইরে চেনো? চিনুন না কেন স্যার? অত্র এলাকার সবচেয়ে বড় জাউরা হালা, মানে সবচেয়ে টাউট লোকটা হচ্ছে আতা ভাই, তাই না? মায়েশা আর সাজুর যে স্বর্ণ চুরি হয়েছে, এটা কিন্তু ও উদ্ধার করে দিছে। মজার বিষয় হলো কি জানো? স্বর্ণগুলো সব নকল। কি কি বলেন স্যার? কিন্তু ওনারা তো বলছে এই স্বর্ণালঙ্কার সব আসল এবং অনেক টাকা স্বর্ণালঙ্কার। হায় হায় স্যার, কি বললেন এটা? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। কবিতাটা শুনছ? স্যার আমি পড়ছি স্যার, জি স্যার। অনেকবার পড়ছি স্যার। তোমাদের হট্টগোলের কারণে আমার থানায় আর কোনোদিন যদি কোনো কমপ্লেন আসে, তাহলে তোমাদেরকে ধইরা নিয়ে আইসা আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ পুরা কবিতাটা মুখস্থ করায়া ছেড়ে দেব। জি স্যার, আর কোনোদিনও কোনো কমপ্লেন পাবেন না স্যার। এই এঞ্জেল সুমি আপনাকে ওয়াদা করতেছে স্যার। দাঁড়াও, তোমার বংশ কি অ্যাঞ্জেল বংশ? কিসের অ্যাঞ্জেল বংশ স্যার? ডেভিল স্যার, ডেভিল। একটু ভাব নেওয়ার লেগে আলগা একটা পার্ট দেখানোর লেগে নামের শুরুতে একটু অ্যাঞ্জেল লাগিয়েছে স্যার। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। থানায় যাব, যে জিটি করব। আরে আমিও তো যাব, এক কথা বারবার কেন বলো? তোমার না ইদানিং মারের হাতটা অনেক বাড়ছে। স্বামীকে কেউ মারে? ও, সব দোষ তো আমার, তোমার তো কোনো দোষ নাই। অবশ্যই দোষ আছে। আমার সবচেয়ে বড় দোষ তোমার মতো একটা হট টেম্পার্ড মেয়েকে বিয়ে করা, বাস। আমি যদি তোমাকে বিয়ে না করতাম না, তুমি আজও বিয়ে করতে পারতা না। তাতে কি হইতো? মানুষকে বিয়ে না করে থাকে না,
বলিউডের নায়ক সালমান খান, সে তো আমার বাবার বয়সে, সে এখনো বিয়ে করে নাই, তাতে কি হয়েছে? সে কি বিয়ের জন্য কান্নাকাটি করে মারা যাইতেছে? তুমি কি বলতে চাইতেছো তুমি বিয়ে করে ভুল করছো? হ্যাঁ করছি। বিয়ে হচ্ছে মানুষের জীবনের এমন একটা ভুল যার বাসল সারা জীবন ধরে দিতে হয়। এই ডায়লগটা তো কালকে মাইশা দিছিল। মাইশা দিছে কিনা জানি না, আমি দিছি ব্যাস। পুরো সর্বনাশ, এত ইনফ্লুয়েন্স হইছো। মাইশা বললো বিয়ে করা ভুল, এখন তুমি বলতেছো বিয়ে করে ভুল করছো। আমি তোমার সাথে থানায় যাব না। তো কই যাবা? থানা, হসপিটাল আর গোরস্থান ছাড়া তোমাকে নিয়ে যাওয়ার আর কোথাও তো কোনো পরিবেশই রাখো নাই। কি বললা তুমি? গোরস্থানে যাবা? তার মানে কি তুমি আমাকে খুন করার প্ল্যান করতেছো? এই হচ্ছে তোমার আরো একটা সমস্যা, তুমি সবকিছু অ্যাডভান্স বুঝে ফেলো। এটা কি তোমার গোষ্ঠীর স্বভাব? তুমি আমাকে মারতে চাইতেছো, আবার আমার গোষ্ঠী নিয়ে কথা বলতেছো। তোমার গোষ্ঠীর স্বভাব কি জানো? তোমার গোষ্ঠীর স্বভাব হইতেছে আ বললে আম গাছ বুঝে ফেলা। তুমি মাত্রই বলছো গোরস্থানে যাবা। বাবারে, আমি ওইটা উদাহরণ দিছি। ওটা তুমি উদাহরণ দাও নাই, তুমি একটা হিন্স দিছো। তুমি হিন্স দিতে দিতে সর্বনাশ করবা। হ্যাঁ ভালো হইছে, তুমি যা ভাবতেছো তাই। আমি তোমার সাথে কোথাও যাব না। যাও, লাগবে না। যাও তুমি। তুমি জানো না, আমার সামনে যদি 10 জন কন্টেন্ট ক্রিয়েটর এসে দাঁড়ায়, আমার কাছে তারা কিছুই না। বিশেষ করে আমি ফাউল বিষয়ের উপর কিন্তু পিএইচডি করছি, বিয়ে করি নাই, কিন্তু একেবারে যে বিয়ে করব না তা কিন্তু না। তার আগে তোমাকে প্রস্তুত হতে হবে। তুমি মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুতি নাও যে তুমি একজন সেলিব্রিটির বউ হবে। শোনো, তোমার কথা বার্তা, চাল চলন, আচার আচরণ সব কিছুর উপর একটা কন্ট্রোল থাকতে হবে। এই নাও। এটা কি হলো? বাজারের ব্যাগ। আমি কি করব? মাইশা আর সাজু দুজনে বাজার করতে যাচ্ছিল, রাস্তায় দুজনের আবার ফাইট হয়ে গেছে। এখন বাজার বন্ধ, আর বাসায় 1 ফুটটা বাজার নেই। আপনি এখন গিয়ে বাজারটা করে নিয়ে আসবেন। ইম্পসিবল, আমার দ্বারা সম্ভব নয়। আমি অনলাইনে অর্ডার করে খাবার এনে নিজে খেয়ে নেব, বাস। আপনি অনলাইনে অর্ডার করে খেলে তো হবে না, কিন্তু আমি তো খেতে পারবো না। আমার এখন চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেতে খুব ইচ্ছে করছে। চুলকানি? কি বললেন? বললাম কচু ঘেঁচু খেলে আমার চুলকানি হয়। তো আপনার চুলকানি হলে আমার কি? আপনি খাবেন না? এখন আমার 30 মিনিটের মধ্যে বাজারটা লাগবে। 30 দিনের মধ্যে সম্ভব নয়। আমি আমার ভাতিজাকে থানা থেকে বের করে এনেছি। আপনি কি করেছেন? কি করেছেন আপনি? হ্যাঁ, ঘরের মধ্যে বসে বসে মেয়ের সাথে গুজুর গুজুর ফুজুর ফুজুর, এই তো করেছেন। আপনি কিন্তু এখন আমার হাতে মার খাবেন। আমি কি আপনার সামনে কেমন মারবেন? আস্তে, এই জায়গায় ওরে ওরে, আরে মনে মনে ভাবছিলাম ভালো হয়ে যাবো, কিন্তু এইভাবে ফাও ফাও মায়ের খেয়ে ভালো হয়ে যেতে বুঝতে পারি নাই রে ভাই। ফাও মায়ের মানে বুঝলাম না। ও বুঝলি না? আরে আমরা সাজুর বাসায় ঢুকছিলাম সোনা চুরি করার জন্য, কিন্তু এই বাইসা বাইসা সোনা চুরি করলাম। হ্যাঁ, সব নকল সোনা। ভাই এইভাবে ধোকা দিল ভাই, বিষয়টা খারাপ লাগতেছে আমার কাছে। ওরে ধোকা দিলে তো ভালোই হইতো, মার খাইতাম না। শালায় নকল সোনা লোকায় রাখতে গিয়ে খালি মিশা কথা কইছি আর মার খাইছি, মিশা কথা কইছি আর মার খাইছি। ও ভাই এখন কি করবেন আপনি? ভাই কিছুই করুম না। শোন, তুই জাগা, শুধু তুই না, ওরা সবার লিয়ে জাগা, বুঝছস? তোরা যার যার মতো যে জায়গার ইচ্ছা এই জায়গা জাগা, নিজের মতো কাম কর কাজা। ভাই কই যাবো? আপনি কিছু করবেন না ভাই? না, আমি ভালো হয়ে যাবো। আমি এখন কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট বানাবো। ভাই আপনি কন্টেন্ট বানাইবেন? কি কন্টেন্ট বানাইবেন? কন্টেন্ট বানাইয়া মানুষকে দেখামু, মানুষ যদি ভালো মতো দেখে তাহলে ভালো ভালো কন্টেন্ট বানাবো, আর যদি খারাপ ভাবে দেখে তাহলে খারাপ কন্টেন্ট বানাবো। না, খারাপ কন্টেন্ট বানানো দেবো না রে। খারাপ কন্টেন্ট বানালেই আবার আমার ডাইকে নিয়ে একেবারে দিব মাথাটা ভাইয়া। ভাই এই যে লজিক বাবুর কারণে আপনার পুলিশে ধইরা লয়ে গেল, আবার থানায় ফাও ফাও মার দিল ভাই। ওরে আপনি কিচ্ছু করবেন না, এমনি এমনি ছেড়ে দিবেন?
না রে, পরে কিছু করা দেব না, বুঝছো? পরে করলে সমস্যা আছে। পরে কিছু করতে গেলেই ওই যে থানা থেকে ডাইকে নিয়ে আমার ফেদানি বাড়ি করে দিব। ভাই এটাই কি আপনার ফাইনাল কথা? আরে ফাইনাল মানে কি? একেবারে ফাইনালেরও ফাইনাল। ওই শালার পুত, তোর পিছনে অনেক সময় নষ্ট করছি, আর সময় নষ্ট করবো না। এই তুই আমার সামনে খালে আমারে শালার শালাকে গালি দাও, হ্যাঁ? তবে কিন্তু এই তুই সারা জীবন কইছস না যে ভালো মানুষের কেউ দাম দিতে চায় না? তুই ভালো হয়ে গেছিস না? তোরে আমি দাম দেবো কে লেগা? তোরে আমিও দাম দিব না। তুই থাক এই জায়গায়, পয়রা পয়রা মর। সমস্যা নাই, আমি হমো কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট বানামু। আমি হব কন্টেন্ট অফ দ্য ইয়ার। ওরে বারে, স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ফারুক, সুমি, এদিকে এসো। বুঝলাম কোন লজিকে তোমরা দুই গ্রুপ একসাথে এনে দাঁড়ায় আছো। আর কি কইবা তাড়াতাড়ি কও তো ভাই। না বলতেছি তোমরা দুই গ্রুপে এনে কি করতেছো? থানায় গেছিলাম। কে? থানায় গেছিলে কে? ওই যে ওসি স্যার ডাকছিল, একটু সাবধান করে দিল আর কি, যেন ওই বিষয়টা নিয়ে বেশি মাথামাথি না করি। এই সাজু আর মাইসের লেগে আমার জীবনটা পুরো তামাতাম হয়ে গেছে। কোন লজিক ছাড়া আমি পলায় পলায় বেড়াইতেছি। কেন 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 কেন? সাজু আর মাইশার লেগে তোমার পলায় থাকতে হইব কেন? কারণ সাজু আর মাইসের বাড়িতে লুট হইছে, এই লুট হওয়ার কারণে আতা ভাই আমার গাড়াইছে। আর আমি যে ভিডিও বানাইছি এই ভিডিওর কারণে পুলিশ আতা ভাইয়ের ধরে গাড়াইছে। একদম সমানে সমানে হইছে নাকি? কেমনে সমানে সমানে হইলো? আতা ভাই ছাড়া পেয়ে গেছে, আমার মনে হয় আমার খুঁজতেছে, আমার পাইলেই বানাইবো। কি আর করব, বড় জোর শরীর থেকে হাত পা একটু আলাদা করে দিব। বেশি রাগ উঠলে একটা হাত কাইটা নিতে পারে, এর চেয়ে বেশি কিছু করবে না। এমনি ডরে আছি, তোমরা আমার আর ভয় দেও না, তোমরা আমার বাঁচাও। তোমরা যেমনি পারো আতা ভাইয়ের লাগে আমার একটা মিউচুয়াল করে দেবো। মিউচুয়াল করে দিমু? হ্যাঁ, কিন্তু মিউচুয়াল করাইতে গেলে তো আমরা সময়ের খামু সেটার। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি, এখন কত দিবা সেটা বলো। এটা তুমি কি কইলা? হ্যাঁ, আমিও তো তুমি জগতের লোক, তুমি লজিকের কাছে টাকা চাইলা, তোমরা টাকা চাইলে, এটা কোনো কথা হইলো? আরে ভাই রে, পারুম না মিউচুয়াল করাইতে। টাকা ছাড়া মায়ের খাইতে আমরা কেউ রাজি না। আমি তো টাকা ছাড়া জীবনও মায়ের খাবো না, তুই খাবি? আরে না, অসম্ভব। শুনছো ভাই, ক্লিয়ার? ওই যে আতা ভাই আইতেছে। ওরে ভাই, আতা ভাই আইতেছে বল। বলো কিন্তু, হ্যাঁ? এই চল। বাবু দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। কেক নিয়ে আসছো কেন? তোমার আমার ছাড়া উপলক্ষে? না না, ছাড়াছাড়ির জন্য না, আমি নিয়ে আসছি যে দেখো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে তোমার সাথে যে এই যে আমার রাগারাগি, এই রাগারাগিটা করা ঠিক না। এই মাসে তো কোনো ডলারই ঢুকতেছে না, এই জন্যই তো আমি মিউচুয়াল কেকটা নিয়ে আসছি, বুঝছো? মিউচুয়াল কেকটা নিয়ে আসছি। আচ্ছা, তোমার সাথে যে এই যে আমার মিউচুয়ালটা হয়ে যাচ্ছে, তুমি আমি বাসার লোকজন ছাড়া বাইরের কেউ জানে না? বাইরের লোকজন কিভাবে জানবে? গুড, এটাই তো ভালো, বাইরের লোক জানবে না। তুমি আর আমি যদি না জানাই, তাহলে বাইরের লোক কোন শালা এখানে খোঁজ খবর নিতে আসবে? কথাটা কিন্তু তুমি মন্দ বলো নাই। বাইরের লোকদের সামনে এমন ভাব ধরে থাকবো যে তুমি আমার বিরাট শত্রু। বাট তুমি আমার ভালো বন্ধু, তার আগে আমার একটা কথা শুনতে হবে। না, আমার কথা তোমাকে একটা রাখতে হবে, রাখবা? আচ্ছা আচ্ছা, কি কথা বলো তো? এখন থেকে প্রত্যেকদিন তুমি মশারি টাঙাবা। কি? আমি মশারি টাঙাবো? হ্যাঁ। এটা কি বলতেছো তুমি? আরে আমার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে মশারি টাঙা ঘুমাইছে।
এটা কোনো কথা? হ্যাঁ, আমি মশারি টাঙাইতে পারবো না। শুনো, মশারি তো টাঙ্গাইবা তুমি হচ্ছে মশারি আক্তার, এই জন্য তুমি মশারি টাঙাইবা। তুমি আমার নাম নিয়ে ট্রল করতেছো? চল কেকটা কাটি। কে কাকে খাওয়াই দেবে? আগে তোমাকে খাওয়াই দেবে। দাও দাও দাও। দেখো, আমার একটা ভক্ত মেসেজ দিয়েছে, আপনারা কি কখনো এক হবেন না? কখনো না। কেকটা খুব মজা। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জি বলেন, আপনাদের কি সমস্যা? স্যার, সমস্যা হচ্ছে আমার পক্ষে আমার স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। ও যে কোনো মুহূর্তে আমার উপরে অ্যাটাক করতে পারে, এই জন্য আমি ওর নামে জিডি করতে এসেছি। উনি আপনার স্ত্রী? জি। স্ত্রীকে সাথে নিয়ে আসছেন থানা জিডি করতে? জি, কারণ একই জিডি সেও আমার নামে করবে, এই জন্য আমরা দুইজন একসঙ্গে এসেছি। অদ্ভুত অদ্ভুত, আরো কত কিছু দেখতে হইব। আচ্ছা ভাই, আপনারা দুজন স্বামী স্ত্রী, একজন আরেকজনের বিরুদ্ধে জিডি করার জন্য একসাথে থানায় আসছেন, তাইলে ভাই দুইজনে একসাথে মিলামিশা থাকতে আপনার অসুবিধাটা কি ভাই? অসুবিধা আছে স্যার, ও মাইশার ফ্যান। আমি মাইশাকে দুই চোখে দেখতে পাই না, একটা ফাউল মেয়ে। প্রাইভেসি বলতে কিচ্ছু নাই, যখন তখন ফোনটা নিয়ে লাইভে চলে আসবে। মাইশা মানে কিছুদিন আগে যাদের পাশে লুটপাট হইলো তাদের কথা বলতেছেন? জি স্যার, ওই অসভ্য মাইশার কথাই বলতেছি। স্যার, ও তো শুধু ওর ভার্সনটা বললো, এবার আমার তরফ থেকে কিছু শুনেন প্লিজ। আমি মাইশার ফ্যান, কিন্তু ও তো সাজুর ফ্যান, ওই খাটাসটার ফ্যান। আচ্ছা আপনি বলেন, ওই খাটাসটার ভিতরে কি এমন আছে যে সারাদিন ওর ভিডিও দেখতে হবে? আজকে সাজু নেপালে গেছে, আজকে সাজু থাইল্যান্ডে গেছে, আজকে সাজু ব্যাংককে গেছে। আরে বাবা, গেছে তো গেছে, তাতে আমার কি? আমি তো সাজু আর মাইশার জয়েন্ট পেজ দেখি, তুমি তো লুকায় লুকায় মাইশার একার পেজটা দেখো, আবার ফলো দিয়ে রাখছো, কমেন্টও করো। ভাইরাস? জি স্যার। ভাইরাস মানে? ভাইরাস, অন্ধত্বের ভাইরাস। শোনেন, আপনারা যাদেরকে ফলো করেন, আপনারা যাদের ফ্যান, যাদের জন্য আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করেন, একজন আরেকজনকে অবিশ্বাস করেন, যার জন্য আপনারা দুজন থানা আসছেন জিডি করার জন্য, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন। ওরা কিন্তু খুব ভালো আছে, খুব ভালো ডলার কামাইতেছে। শোনেন, আপাতত কোনো জিডি আমি নিতে পারতেছি না। আপনারা এখন বাসায় যাবেন, আপনাদের হাতে যে দুইজনের হাতে যে দুইটা মোবাইল আছে না, এই দুইটা মোবাইল আসার মাইরা ভাঙবেন। ভাঙ্গার পর ভাঙ্গার টুকরা নিয়ে আমার কাছে আসবেন, তারপর আমি জিডি নিব, এর আগে না। আপনারা যান যান যান। তোমার জন্য জিডিটা হলো না। পরিবার সমাজ ধ্বংস করে ফেলে। এই হেলারে দেখলে না আমার মেজাজটা গরম হয়ে যায়। আর ওর বউ আছে না, এটা নে কি 2 দিন পর পরই নতুন নতুন বং ধরে। ভাই আপনি দেখবেন না, দেখেন না, আমাকে বকাবকি করেন কে? আরে বকাবকি করবো না মানে, এরা 2 দিন পর পরই আলাদা হয় আবার এক হয়। ভাই মানুষের জীবনে তো ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে। ও আপনি তো দেখছি তাকে একজন কড়া ফ্যান। ভাই আমার জীবনে ও ঘরে কোনো ফ্যান রে বাস্তবে দেখি নেই, যা দেখছি ইউটিউবে দেখছি, আজই প্রথম দেখলাম। এত হাইছেন না, দাঁতটাও মাইজেন। এই কি করলি তুই? আমি দাঁত মাজি না। হ্যাঁ লড়পুত দিমু একটা। তুই চিনোস আমারে? আমি কে? দাঁড়া তোরে আমি দেখাইতাছি। ও তুমি তো একটা সাপড়ি লাভার, তোমার চিনা কি হইব? খাড়া তোরে আমি দেখাইতাছি। হ্যালো ভাই, আমি মোড়ের উপরে আছি, আইতে 3 মিনিট সময় লাগবো, তাড়াতাড়ি আসেন।
সাথে পোলাপাইন নিয়ে আসেন। ওই তোরা কই রে, তাড়াতাড়ি আয়, এক হালার গাড়াই তুইব। ভাই ভাড়াটা দেন। আরে রাখো মিয়া তোমার ভাড়া, আজ এখানে কিয়ামত হয়ে যাইব। রাখেন আপনার কিয়ামত, ভাড়াটা দেন। ভাড়া উস্তাদ আমারে মারছে।